এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নাল স্টোরিজ। তো আজকে হচ্ছে আমাদের দার্জিলিং সেকেন্ড ডে, সেকেন্ড না আর তিনচুলে সেকেন্ড ডে, মানে যাই হোক দার্জিলিং এর মধ্যেই তো পড়ে। তুমি তো কালকে বললে আমায় পুরো দার্জিলিং ঘুরিয়ে দিয়েছো। যাই হোক, হ্যাঁ অলমোস্ট। কারণ কালকে বেসিক্যালি কি প্রবলেমটা হয়েছে সেটা আমি বলি। আমরা তো বারাসাত থেকে এসেছি, এবার প্রবলেমটা হচ্ছে গিয়ে আমরা সেবক রোড ধরে তিস্তা বাজার হয়ে ওঠা যেত, তিস্তা ভ্যালি রোড হয়ে ওঠা যেত। তিস্তা ভ্যালি রোড হয়ে আসলে আর NH 10 ধরে আসলে সব থেকে সুবিধাটা হচ্ছে গিয়ে যে রাস্তাটা ভালো, আমাদের প্রবলেম হতো না। কিন্তু বাই চান্স ল্যান্ডস্লাইডের কারণে 3 দিন NH 10 ক্লোজ, একদম নোটিশ দিয়ে দিয়েছে। কালকে অবধি টিল নাও ক্লোজ ছিল, কোনো এন্ট্রি ছিল না। এবার আমরা ঠিকঠাক শিডিউলে এগাচ্ছিলাম, বেরাতে আমাদের একটু দেরি হয়েছে, সেটা ঠিক আছে। সকালবেলা আমরা শিলিগুড়িও প্রপার ঢুকে গেছি। আমরা 10:30টায় ছেড়েছি, 11:30 শিলিগুড়ি ঢুকেছি, মানে 12-13 ঘন্টার মধ্যে আমরা 600 কিলোমিটার অলমোস্ট কভার করে ফেলেছি। হল দিয়ে মানে ডিনার করে হোক, রাস্তায় হ্যাঁ ডিনার করেছি। এই পিরিয়ডের মধ্যে 10:30 থেকে 11:30টার মধ্যে ডিনার করেছি। সেখানে আমাদের অলমোস্ট 1 ঘন্টা গেছে। দুবার ফিউল আপ হয়েছে, একবার পাঞ্চার হয়েছে একটা বন্ধুর গাড়ি। এরকম করে আমরা 13 ঘন্টার মধ্যে ওভারঅল সব কমপ্লিট করে আমরা করে ফেলেছি। অ্যাভারেজ স্পিড আমাদের সবারই ভালো ছিল, 70, 65। টপ স্পিড 110, 115 এরকম আমরা চালিয়েছি গাড়ি। রাস্তা মোটামুটি ভালো, অসুবিধা হয়নি। কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে যে তোমার আসার সময় যেটা হয়েছে, আমরা 11:30 শিলিগুড়িতে ঢোকার পরে যখন আমরা ফার্স্ট শুকনা মোড় হয়ে উঠি, তখন ঘন্টা দেড়েকের মধ্যে আমরা কমপ্লিট পাহাড় দেখি, যে ভিউ করি যে পাহাড় আমরা দেখতে পাচ্ছি। প্রবলেমটা হয়েছে তারপরে, তখন আমাদের রাস্তা বাকি ছিল নিয়ার অ্যাবাউট 80 কিলোমিটার আমাদের হোমস্টে। এবার আমি ফার্স্ট টাইম পাহাড়ে, আমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমি বলছি, আমি ফার্স্ট টাইম পাহাড়ে। এর আগে আমি কোনোদিনও পাহাড়ে আসিনি, পাহাড়ে গাড়িও চালাইনি। এই হচ্ছে ব্যাপার। এইবার কালকে ওয়েদারটা এরকম, আমরা ঘুরেছি এন্টায়ার দার্জিলিং বলতে পারো। কার্শিয়াং, শুকনা ফরেস্ট, লামাহাটা, আমরা তো তিনচুলেতে আছি, ইভেন তোমার ঘুম স্টেশন অলমোস্ট ওই উপর দিয়ে উঠেছি। কার্শিয়াংয়ের যে স্টেশনটা আছে ওখানটা, হ্যাঁ তোমার টয় ট্রেনের পাশ দিয়ে গেছি। ঘুম স্টেশনটা অলমোস্ট আমরা যাইনি, তার আগে থেকে আমরা ডান দিকে তাকদার জন্য ঢুকে গেছি, যেটা কার্শিয়াং হয়ে আসলে যে রাস্তাটা আর কি ধরতে পারে। এইবার সমস্যাটা হয়েছে এরকম, কালকে ওয়েদার এরকম ছিল, নর্মাল ওয়েদার। কালকে ছিল 15 আগস্ট, মারাত্মক জ্যাম রাস্তায়। আমরা 2 ঘন্টা কার্শিয়াংয়ে শুধু গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছি, কোনো স্লো মুভমেন্ট। ইভেন এরকমও গেছে 8 ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, 45 মিনিট একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কোনো মুভমেন্ট নেই। আমি ফার্স্ট টাইম যেহেতু আমি ভয় পাচ্ছিলাম, আমি সাইড নিচ্ছিলাম না, কর্নারিং করছিলাম না, ওভারটেক করছিলাম না, এত হাই ট্রাফিক ছিল। যারা নামছিল উপর থেকে তারা বলছে 2 ঘন্টা ধরে আর 3 ঘন্টা ধরে আমরা এখানে ফেসে রয়েছি। এইগুলো তারপরে একটা টাইমে না পেশেন্স লেভেল আর ধরে রাখা যায়নি। তারপরে আমরা না পুরো ফিল করছি আমাদের চোখের সামনে থেকে মেঘ যাচ্ছে, কিন্তু বিশেষ করে এত এনার্জি লেভেল কমে গেছিল। তোমাদেরও হয়তো দেখিয়েছি 2-1টা ক্লিপ, কিন্তু আমাদের শরীর এত খারাপ ছিল যে কাল হয় না, অবভিয়াসলি হয় না। আমরা 8টায় বাড়ি থেকে বেরিয়েছি, মিট আপ পয়েন্টে এসে ওখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। সব দেখেইছো আগে, ঠিক আছে। হয় না, 23 ঘন্টা কন্টিনিউয়াসলি আমি 21 ঘন্টা কন্টিনিউয়াসলি আমি গাড়ি চালিয়েছি। 8টায় বাড়ি থেকে বেরিয়েছি, 5:30 আমার নো রেস্ট, কন্টিনিউয়াসলি চলছে এইরকম। এবার যারা করে, এবার আমি তো আর করি না, আমি ফার্স্ট টাইম এরকম ট্রাভেল করছি। দীঘা নর্মাল গেছি, সেটা তোমরা দেখেছো, সেটা নর্মাল ব্যাপার, সেটা কোনো বড় ব্যাপার না। সমস্যাটা হচ্ছে এইখানে, আগে এন্টায়ার এলাকা আমরা মানে যা চড়াই উতরাই যা দেখেছি, আর আমি যা গাড়ি চালিয়েছি, আমি মোটামুটি প্রো ড্রাইভার হয়ে গেছি একদিনে। আর হচ্ছে আমরা এখন আছি তিনচুলেতে, আজকে মোটামুটি এখানে সাইট সিইং করবো, করে বেরিয়ে যাবো। তোমাদেরকে ভিউগুলো দেখাই, আমাদের হোমস্টে থেকে যে ভিউটা আসছে, হোমস্টেটাও দেখাচ্ছি, মানে আমাদের রুমটা দেখাচ্ছি আর হোমস্টেটা বাইরে গিয়ে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে কি আমাদের হোমস্টে থেকে, মানে আমাদের রুমের সামনে থেকে ভিউ। এটা সকালবেলা দিকে মেঘ ছিল, রোদও ছিল, এখন ওয়েদারটা অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে, অলমোস্ট কি বলবো না, খুবই ক্লিয়ার হয়ে গেছে। আগে কিছু দেখা যাচ্ছিল না, এইসব দূরের রাস্তা এখন সব দেখা যাচ্ছে। আমরাও এইরকম মানে আমরা মনে হয় আমরা যেখানে থাকি কলকাতা,
তার থেকে যে আমরা কত উঁচুতে আছি, আমরা অলমোস্ট 4000 4500 ফিট উঁচুতে হ্যাঁ, আছি। আমি না মাকে বলছি মানে ইয়ার্কি মানে মানে যে basically- মা দার্জিলিং এর আকাশের দিকে তাকাও, আমাকে দেখতে বেসিক্যালি হচ্ছে কি না, নর্মালি যারা আসে তারা না কি হয় অফ বিটে যায় না ফার্স্ট টাইম, পাহাড়ে আসলে লোকে দার্জিলিং ম্যাল রোড ফেল রোডেই থাকে। আমরা ম্যাল রোড, আমি আমার ইচ্ছা আছে আমি নেক্সট বার ম্যাল রোডে আসবো, তবে আমি দার্জিলিং আসবো না বলছি না, আবারও আসবো। প্রবলেমটা হচ্ছে আমরা ফার্স্ট টাইমেই অফ বিটে এসেছি, আর অফ বিটে তো এইরকম এক্সপিরিয়েন্স হবেই, এরকম রাস্তা থাকবেই। দার্জিলিং আমি ট্রেনে যে বিশেষ করে এই দেখো আমরা কার্শিয়াংও যেখানে ছিলাম সেখানেও এরকম রাস্তা না বা এরকম একটা জিনিস আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটা হচ্ছে, ধরো যদি পাহাড়ে তোমাকে 4 কিলোমিটার বলে, সেটা তোমার 10 কিলোমিটারের মতো লাগবে। 4 কিলোমিটার তাই না? ওরকম ব্যাপার না, মানে ব্যাপারটা হচ্ছে কি পাহাড়ের কারণ মুভমেন্টটা যত যেমন কিলোমিটার বেসিক্যালি দেখাচ্ছিল, হচ্ছে কি আমরা ঘুরেই যাচ্ছি, বেসিক্যালি time যেমন কমছে না। একটা এক্সাম্পল যেমন হচ্ছে কি এখান থেকে আমরা যখন ফিরবো আর কি, এখান থেকে NH10 তিস্তা ভ্যালি রোড হয়ে আমরা ফিরবো। এখন আমরা আসার সময় এসেছিলাম এই সাইডটা দিয়ে, এই সাইড থেকে আমরা মানে পাহাড়ের উপর থেকে নেমে আমরা এসেছি। ফিরবো কোথায়? ফিরবো হচ্ছে কি আমরা ডাইরেক্ট ডাউন হবো, আর উপরে উঠবো না, ঠিক আছে? এবার পুরোটাই যে আমরা ওই সাইড দিয়ে হ্যাঁ পুরোটাই হচ্ছে আমরা নামবো, এই সাইডটা দিয়ে আমরা পুরোটাই নামবো। এটা তিস্তা NH10 গিয়ে কানেক্ট করে। এই 17 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে 1 আওয়ার যেতে টাইম লাগে। প্রবলেমটা হচ্ছে এইখানে, কালকে ঠিক মানে আমার মনে হচ্ছে আমাদের 5 এইরকম কিলোমিটার 60-70 কিলোমিটার রাস্তা আমরা 4 ঘন্টা ধরে কভার আপ করেছি সারা বাইকে। 1:30 থেকে 5:30 আমরা কন্টিনিউয়াসলি পাহাড়ের মধ্যে আর একটা টাইমে তুমি খেয়াল করেছি আমরা যে হেঁটেই যাচ্ছি মানে হেঁটে যাচ্ছি বলছি, মানে বাইকটা চালিয়ে যাচ্ছি, কোনো টাইম কমছে না, 2 ঘন্টা 2 মিনিট 2 ঘন্টা 2 মিনিট 2 ঘন্টা 2 মিনিট বলেই যাচ্ছে। তার মানে কার্শিয়াংগুড়ি বস্তা বাঁচা জ্যাম, ও মাই গড, এইদিকে সব গাড়ি ছাড়ছে, এইদিকের কোনো গাড়ি ছাড়ছে না, মানে আমরা দাঁড়িয়ে লিটারালি আমি কেঁদে ফেলেছি কালকে, আমার আর শরীর দিচ্ছে না, শেষ করে এই কোমর থেকে থাই পুরো ব্যথা হয়ে গেছে। মানে আমি না পাহাড় দেখেছি, রাহুলের এই ফার্স্ট টাইম পাহাড় দেখা, আমি পাহাড় দেখেছি বাবার সাথে, আসাম গেছিলাম, আসামে পাহাড় দেখেছি, মিজোরামে পাহাড় দেখেছি, মিজোরাম বলছিল যেন বলে জায়গাটার নাম, আসাম থেকে মেঘালয় পাহাড় দেখেছি, চেরাপুঞ্জিতেও পাহাড় দেখেছি, কিন্তু আমি না এরকম পাহাড়ের বুকে থাকিনি কখনো। আমরা ছিলাম শিলংয়ে একদম পাহাড়ের নিচে, তো আমি এরকম পাহাড়ের বুকে দেখি, পাহাড়ের ভিউ কখনোই দেখিনি, আর রাহুলও তো কখনোই দেখিনি। তো মানে আমার কাছে মানে মনে হচ্ছে পুরো কি একটা যে দেখে নিলাম, বিশেষ করে আমি যে সারাদিন কোথাও ঘুরতেও না এমনি মানে দাঁড়িয়ে থাকি, আমার মনে হয় দিনটা কেটে যাবে। তোমারও আই থিঙ্ক তাই? একদমই তাই। এখানে দাঁড়িয়ে তুমি মানে যারা ক্যামেরায় দেখছো বুঝতে পারছো না, মানে আমি যেটা দেখছি মানে আমি যে দাঁড়িয়ে থাকি এখানে, আমি সারাটা দিন এখানে কাটিয়ে দেবো, আমার কোনো অসুবিধা নেই। ওখানে ওই যে রাস্তায় ছোট্ট 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 ছোট গাড়ি যাচ্ছে। আমাদেরকে এক্ষুনি জাস্ট ব্রেকফাস্টের জন্য ডেকে গেল, একদম শার্প 9 ওদের ব্রেকফাস্ট, তো সেই কারণে আমরা এখন নিচটায় আসছি। কটেজটা তোমাদের আমরা ব্রেকফাস্টটা করেই দেখাবো। এইখানে হচ্ছে এটা আমাদের খাওয়া দাওয়ার জায়গা, এই যে এটা আমাদের খাওয়া দাওয়ার রুম, একটা ছোট কিচেন মতো, আর এইখান থেকেও ভিউটা এরকম। আর এখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা করবো, তোমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, যদিও এখনও কেউ আসেনি, শুধু আমি আর রাহুলই চলে এসেছি। অভিজিৎরা কোথায়? রাহুল, তাহলে অভিজিৎরাও আসছে, সবাই একসাথেই ব্রেকফাস্টটা সেরে নেবো। অভিজিৎদের আসতে বেশ খানিকটা দেরি হচ্ছে, তাই জন্য আমরা ব্রেকফাস্টে বসে গেলাম, কারণ ওনারাও বলছে যে ঠান্ডা হয়ে যাবে। তো ব্রেকফাস্টে আজকে হয়েছে লুচি, আর এদিকে এটা বোধ হয় আলুর তরকারি, একদম আলুই তো। আচ্ছা তাহলে খেয়ে দেখি যে কিসের তরকারি, আমরা তোমাদের টাইম ল্যাপসে দেখিয়ে দিচ্ছি সবটা। তোমাদেরকে তো বললাম কটেজটা দেখাবো, ফুল কটেজটা আমি নিচে গিয়ে দেখাচ্ছি, আপাতত তোমাদের আমার রুমটা দেখাই। এই যে এইরকম সিঁড়ি থেকে উঠে এসে এই পাহাড়ের পুরো ভিউটা, আমরা এইভাবে যাচ্ছি, গিয়ে আমার রুমটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের রুম, ওইদিকে আমাদের কো পার্টনার সব আছে, সব রাইডিং পার্টনার আমাদের। তো এটা আমাদের রুম, এই এন্ট্রি এরকম। বাবা রাহুল এখনও কাজ করছে, কত কাজ করছো তুমি বাবা, সরব। তো এই যে পুরো উডেন কটেজ, এটা আমাদের পুরো উডেন, দেয়াল সব, 2টো করে বেড থাকে। কেন বলো তো, এখানে হচ্ছে 4 জনের অ্যাকোমোডেশনের জন্য, বাট আমরা তো দুজন করে কাপেল থাকছি, তো 4 জনের অ্যাকোমোডেশন থাকে বলে সবসময় উডেন কটেজে 2টো করে তুমি বেড পেয়ে যাবে। তো এইখানে একটা সাইড টেবিল, 2টো বেড, এখানে 2টো চেয়ার রাখা, এখানে একটা লং সাইজ মিরর যেটা যথেষ্ট লং, অ্যান্ড এদিকে তো বাথরুম তোমাদের আর কি দেখাবো, তাও একটা দেখিয়ে দিচ্ছি। এই যে বাথরুম,
তো এই হচ্ছে আমাদের রুমটা। জাস্ট রুমটা এখান থেকে ধরো আমরা কিছুই করছি না, আমরা এখানে বসে আছি, দরজা জানলাগুলো খোলা, তাহলে দেখো ভিউটা ঠিক এরকম, মানে দরজা দিয়ে বেরোবো আর পুরো পাহাড়টাকে পাবো। আর জানলাগুলো এখানে ভীষণ সুন্দর, এখানে জানলাটা তো এমনি, আর এখানে জানলাগুলোই কেসমেন্ট টাইপের, একদম লম্বা লম্বা জানলা। এই দেখো, ঠিক আছে? বিশ্বাস করো আমি কোনোদিনও এত পিস ফিলই করিনি, মানে বিশ্বাস কালকে চলে যেতে হবে, মানে এটা ভাবলেই ডিপ্রেস লাগছে। এখানে ওদের খাবার দাবারটা একটু অন্যরকম, আমরা যতটা খাই না, আমি কখনো স্কোয়াশ খাইনি, বাট ওদের প্রত্যেকটা রান্নাতেই স্কোয়াশ। আমি ভাবছি কেন বলো তো, পুরো ঢালু দিয়ে উঠছি, তারা একটু বাবাকে উঠিয়ে দিই। মানে ওদের প্রত্যেকটা রান্নাই স্কোয়াশে হয়, আর নাহলে গাজর আলু, তো অত রান্না না ভালো লাগে না, বিশেষ করে মানে অত পাতলা করে, তো আমরা তো অত পাতলা খাই না, ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। বাট ঠিক আছে, পাহাড়ে হয়তো এরকমই খাওয়া দাওয়া হয়, কারণ ওদের জীবন যাপনটা তো আমাদের থেকে অনেকটাই আলাদা। যাই হোক, সেটা ভালো, মানে এইটা তো আরও ভালো। জাস্ট দেখো, মানে কী যে শান্তি, কী যে শান্তি। এটা আমাদের হোমস্টে, ওইদিকে কিচ্ছু নেই, শুধু পাহাড়, নিরিবিলি গাড়ি, আমাদের বাইকগুলো ওই যে রাখা। এই যে আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি এন্ড ঘুরে এই আমাদের হোমস্টে। এটা হচ্ছে দাঁড়াও আমরা একটু জুমেও দেখাই, শিবানী হোমস্টে। তো চলো তোমাদেরকে দেখাই, এই যাচ্ছি। রুমটা তো তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি, ভিউটা দেখলে হয়ে যাবে। এখানে আমাদের সব বাইকগুলো রাখা, আস্তে আস্তে নামছি, তো ভালো। এখানটা কি সুন্দর সাজিয়ে রেখেছে, পাহাড়ের লোকদের রুচি খুব ভালো। এদিকে দেখো ফুল দিয়ে আমাদের এদিকটা নিয়ে যায়, কি সুন্দর ফুল দিয়ে, মানে ওই দেখো আমি ওই ওপরে ছিলাম, ওটা রাস্তার, এই যে নেমে এসেছি, এটা হোমস্টে আমাদের। ওইদিকে আমাদের রুম, ওই এই রুমটার পাশের রুমটা। তো এই দেখো ফুলের জায়গাটা কি সুন্দর, সবাই কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে ওরা। আর এই দিকে দেখো আবার সেই পাহাড়, অবিনশ্বর পাহাড়, তার কোনো শেষ নেই। আর সামনে চলো তোমাদেরকে দেখাই হোমস্টেটা। এই হচ্ছে আমাদের হোমস্টের এন্ট্রি। জানি না এদিক দিয়ে কি আছে, এদিকেও হয়তো রুম টুমই আছে, বাট আমরা এখান দিয়ে ঢুকবো। এটা আমাদের এন্ট্রি। দেখো এখানে কত গাছ লাগানো, গলাটা ভেঙে গেছে আমার ঠান্ডায় স্নান করে। এই যে কত গাছ লাগানো, একবার জাস্ট দেখো। এখানে সব এগুলো রুম এক একজনের। ও ওয়াও, আমি তো এটার একটা ছবি তুলেই নেব, ভীষণ সুন্দর। তো এগোচ্ছি এগোচ্ছি। এই যে এই ঘরটা হচ্ছে রাতুলদের রুম, আর ওপরে আছে অভিজিৎরা। অ্যান্ড এখান থেকে যদি আমরা এগিয়ে যাই, তাহলে এগেইন হোমস্টেটা পুরো গাছে ভর্তি, ফুলে ভর্তি। এই জায়গাটা দেখো কি সুন্দর, অ্যান্ড এই জায়গাটাও ফুলে ভর্তি। এইদিকে ফুল তো দেখালাম আমি তোমাদেরকে। এবার হচ্ছে এই গুড মর্নিং। এদিকে এই যে এখানটা দিয়ে যদি উঠে যাই, তোমাদেরকে যেটা আগে দেখিয়েছিলাম, এই উঠে গেলে আমাদের রুমটা। অ্যান্ড যদি নেমে যাই, নেমে যাবো, নেমে গেল হচ্ছে এই সিনটা পাহাড়ে। হ্যান্ড এটা আমাদের খাবার জায়গা। সবাই অলরেডি এখানে আমাদের গ্রুপটা এসে গেছে, ওরা খেতে বসেও গেছে। তো ঠিক আছে, আমাদের তো খাওয়া হয়ে গেছে, আমি আর এখন এখানটাতে ঢুকছি না, আমি এবার একটু রুমে যাই। হয়ে গেছে আমরা রেডি, এখন রেডি হয়ে বেরোচ্ছি সাইট সিনের জন্য। তো চলো, আবার কী কী সাইট সিন হবে সেটা আমি জানি না, মানে কোথায় কোথায় যাবো সেটা পুরোটাই অভিজিৎ জানে। তো চলো কোথায় কোথায় যাই সেটা দেখি, চলো। এই যে আজকে আমি এইভাবে রেডি হয়েছি, অ্যান্ড রাহুল এইভাবে রেডি হয়েছে। আমাদের তো বললামই, এবার আমরা বেরোবো। ওদিকে সবাই একটু ফটো টটো তুলছে। তো আমরা এবার বাকিরা কই, এই যে এত তাড়া দিচ্ছিল আমার, তুমি শুধু আমাকে তাড়া দিয়ে শেষ হয়ে যাও। যাই হোক, এখানে কয়েকটা ছবি আমি এখন মিস করতে চাই না, আমি তাড়াতাড়ি করে একটা ছবি তুলে নিই। এখানে এখন আমাদের সবার যা হেলমেট আছে, সব হেলমেট এক জায়গায় রেখে ছবিও তোলা হলো। অ্যান্ড ওদিকে ডিরেক্টরকে দেখো ক্যামেরা সেট করছে, এখানে টাইম ল্যাপস নেওয়া হবে ওইটা দিয়ে, আচ্ছা গ্রুপ ফটো নেওয়া হবে। তো সেই কারণে ওখানে ট্রাইপড সেট করছে। অ্যান্ড এই হচ্ছে আমাদের বাইকের রেঞ্জ, 5টা বাইক, যদিও এটা ভাড়া করা, বাট বাকি 5টা বাইক আমাদের নিজেদের। তো সবাই এখন ফটোশ্যুট টটোশ্যুট করে বেরোবো যতটা তাড়াতাড়ি হয়। ওখানে ওই যে ট্রাইপড সেট করা বোধ হয় ডান, ক্যামেরাটা সেট হচ্ছে। বাবা আজকে কি রোদ উঠেছে পাহাড়ে,
আমি তো সোয়েটার নিলাম না, সবাই নিয়েছে কিন্তু আমি নিলাম না, কারণ মানে সোয়েটার নিলে না এখন একটা পিঠের ব্যাগ ক্যারি করতে হবে। আর আমি কালকে সারাদিন এত ব্যাগ ক্যারি করেছি, আমার ঘাট একদম ব্যথা, আমার আর ব্যাগ ক্যারি করতে ইচ্ছে করছে না। যদি শীত লাগে মানিয়ে নেবো, পাহাড় তো শীত লাগতে পারে বিকেলের দিকে, তো আমার সে তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি এখন আর কোনোরকম সোয়েটার ক্যারি করতেই পারবো না। তো ওরা ছবি তুলুক, ছবি তুলেই এক্ষুনি বেরোবো, নাহলে আমাদের আর টাইমে গোলাবে না। তোকে কেমন লাগছে একটু বলো তো? সুন্দর বসিয়েছি। আসলে পাহাড়ে এসেছি তো, মানে প্রথম না, আমি এসেছি এক দুবার, বাট দার্জিলিংয়ে প্রথম এসেছি, তো আমার এক্সাইটমেন্টটা সে আলাদা লেভেলে। আর জানো তো মানে দার্জিলিংয়ে এলাম, এমনি হোটেলে থাকলাম, পাহাড়টাকে নিচ থেকে দেখলাম, তার না যত আনন্দ, পাহাড়কে তুমি ওপর থেকে যদি দেখো মেঘ সমেত, তার আনন্দ আলাদা। তো জানি না তোমরা কারা কারা আমার সাথে একমত হবে। আমার এইবার পাহাড় দেখতে ভীষণ ভালো লাগছে, অ্যান্ড সবারই খুব ভালো লাগে, অ্যান্ড আমার লাইফে প্রথমবার, তো আমি ওই জন্য একটু বেশি কথাও বলছি আই থিঙ্ক। কালকে ছিল 15 অগস্ট, অ্যান্ড আমাদের টিমের মধ্যে একজন নিয়ে এসেছিলো এটা, বাট কালকে আমাদের ওই যাই হোক সবাই কি চিনবে, ওই যে উনি হলুদ জামা পরা ব্যক্তিটি গোসাইদা নিয়ে এসেছিল। তো আমাদের কালকে আর পড়া হয়নি, কালকে এত সুন্দর জার্নি হয়েছে আমাদের, তাই আজকে আমরা এটা পরে নিলাম, সবাই পড়ছে। অ্যান্ড এত অবধি ভিডিওটাকে আজকে রাখছি, কারণ নেক্সট পার্ট আমি একটু আনবো ভেবেছি, কারণ আরও তো কিছু কাজ মানে ঘুরেছি, বেরিয়েছি, সব কিছুই করেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এইটা আমি দেখছিলাম পুরোটা শেয়ার করতে গেলে প্রায় 25-26 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছিলো, তো আমার মনে হলো এতটা বড় দিয়ে কোনো লাভ নেই, তো সেই কারণে আমি পার্টে ভেঙে দিচ্ছি। অ্যান্ড তোমরা প্লিজ ভিডিওগুলোকে দেখো অ্যান্ড গিভ সাম লাভ। তো খুব তাড়াতাড়ি নেক্সট পার্টটা নিয়ে দেখা করছি, মানে খুবই তাড়াতাড়ি। আসলে বোঝো তো চাকরি হেক্টিক, তার মধ্যে মানে পুজো আসছে, কেনাকাটি, সব কিছু মিলিয়ে আমার আর এডিট করতে বসে সময় হচ্ছে না, প্লাস আমি এক্সকিউজ দেবো না, আমি ভীষণ লাতিফ এবং লেভিও, তো দেরি হয়ে যাচ্ছে এডিট করতে। তো যাই হোক, ভিডিওটা তাড়াতাড়ি দেখো, এমনিতেই অলরেডি খুব বড় হয়ে গেছে। আই থিঙ্ক পুরো ভিডিওটা তোমরা দেখেছো, ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড খুব তাড়াতাড়ি আরেকটা মানে নেক্সট পার্টটা নিয়ে আসছি। তো চলো, বাই বাই।